সাঁতার কাটা আমাদের অনেকেরই শখ। মাঝে মধ্যে সুইমিং পুল কিংবা সাগরে শখ পূরণ করতে আমরা নেমে পড়ি। কিন্তু যে জানে না পানিতে হাবুডুবু খাওয়ার ভয়ে অনেক সময় তার সাঁতার কাটা শেখা হয় না। কারণ পানিতে হাবুডুবু খাওয়ার ভয় কাটিয়ে ওঠা সম্ভব হয় না। কিন্তু পৃথিবীতে এমন এক সাগর রয়েছে যেখানে সাঁতার না জানলেও সাঁতার কাটা যায়। কেউ চাইলেও ডুবতে পারে না, ইচ্ছা করলে পানিতে ভেসে নিশ্চিন্তে ঘুমিয়েও থাকা যায়। বাতাস ভর্তি রাবারের টিউব যেমন কখনো পানিতে ডোবে না, তেমনি মানুষও এই সাগরে ডোবে না। আপনি চাইলে এখানে ভেসে ভেসে বইও পড়তে পারেন, ডুবে যাওয়ার কোনো ভয় নেই। এই সাগরের নাম হলো মৃত সাগর বা ডেড সি। প্রশান্ত মহাসাগর, লোহিত উপসাগর, পারস্য উপসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এইসব নাম আমাদের অনেকেরই জানা। কিন্তু পৃথিবীতে এমন একটি হ্রদ রয়েছে যার নাম ডেড সি বা মৃত সাগর। তবে সাগর বলা হলেও এটি মূলত একটি হ্রদ। এর অবস্থান জর্ডান এবং ফিলিস্তিনের সীমান্তে। সমুদ্রপৃষ্ঠ থেকে 420 মিটার অর্থাৎ 1378 ফুট নিচে হওয়ায় এটি পৃথিবীর নিম্নতম জলাভূমি। এখানে তীরের খনিজ পাথর ধুয়ে লবণ এসে এই হ্রদে জমা হয়। এভাবে লবণ আরও বাড়ে। এই হ্রদ ঘিরে ইতিহাসের বিভিন্ন সময়ে তৈরি হয়েছে কাহিনী আর গল্প। বিভিন্ন বইয়ে বলা হয়েছে এই সাগরের গল্প। এটি বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের মধ্যে একটি। মৃত সাগর বা মরে যাওয়া সাগর নামটা শুনতে বেশ অদ্ভুত। আমরা জানি সমুদ্রের পানি মানেই লবণাক্ত। সমুদ্রের আছে নিজস্ব বাস্তুতন্ত্র, মানে এই পানিতে বাস করে নানান স্তরের জীব। খুব ছোট শ্যাওলা থেকে শুরু করে বিশাল তিমি পর্যন্ত এই সাগরে বাস করে। এরা একে অপরের উপর নির্ভর করে চলে। মৃত সাগরের পানির লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, যা সমুদ্রের পানির চেয়ে 8.6 গুণ বেশি। এই অত্যধিক নোনতা পানিতে না বাঁচতে পারে কোনো মাছ, না বাঁচতে পারে সাগরের নিচের অন্য কোনো গাছ বা প্রবাল। এই সাগরে কোনো প্রাণের বাস নেই বললেই চলে। এই বিশাল হ্রদে তাই কোনো মাছ নেই, নেই পানির নিচে কোনো গাছপালাও। এই কারণে এই জলাভূমির নাম মৃত সাগর। তবে এই হ্রদ কিন্তু মোটেও বিষাক্ত নয়। অনেকেই ভাবেন নির্ঘাত এই হ্রদের পানি বিষাক্ত, নইলে এতে কোনো মাছ কেন বাঁচে না। আসলে এখানে কোনো প্রাণী নেই, স্রেফ পানির লবণাক্ততার কারণে, অন্য কোনো কারণে নয়। কিছু মানুষ মনে করেন এর পাশের মাটি স্বাস্থ্যের জন্য উপকারী। স্বাস্থ্যকর কাদামাটি গায়ে মেখে ভ্রমণকারীরা এখানে রোদ পোহান। মৃত সাগরের চারপাশে ভূমি, কোনো বড় নদী বা সাগরের সঙ্গে এর কোনো সংযোগ নেই। তাই দিন দিন মৃত সাগরের লবণ বাড়ছে, গভীরতাও কমছে। মূলত অতিরিক্ত লবণের কারণে পানির ঘনত্ব বেড়ে যায়। আর কোনো কিছু পানিতে ডোবালে বা ডোবানোর চেষ্টা করলে উপরের দিকে এক ধরনের চাপ দেয়। যেমন টেনিস বল পানিতে ডোবানোর চেষ্টা করলে উপরে ভেসে উঠতে চায়। আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন। বস্তুর আকৃতি যতটুকু, ততটুকু পানির জায়গা দখল করে। এইটুকু পানির ওজনের তুলনায় বস্তুর ওজন যদি বেশি হয় তবে বস্তু ডুবে যায়। ওজন কম হলে বস্তু ভেসে ওঠে। ওজন সমান হলে পানির তলেও যায় না, আবার ভেসে ওঠে না। মাঝামাঝি কোনো জায়গায় নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। এরকম হয় প্লাবতার কারণে। নোনা পানির প্লাবতার কারণে এই সাগরে মানুষ ডোবে না। প্রাচীনকাল থেকে এই হ্রদের লবণাক্ত পানি মিশরের মমি তৈরির জন্য ব্যবহার হয়। সার উৎপাদনের জন্য পটাশ সংগ্রহ করা হয় এখান থেকে। প্রাকৃতিক খনিজ পদার্থের উৎস হিসেবে বিবেচনা করা হয় এই সাগরকে। এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ এবং খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনী এবং সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। মৃত সাগর বা ডেড সি নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।